আচ্ছা, আপনারা যে কুয়েতের মধ্যে আসলেন, এখন যে অন্য সব যে প্রতিপক্ষের সাথে খেলবেন তাদের সম্পর্কে তো আপনার খুব ধারণা আছে বা আপনার তাদের খেলা দেখেছেন। তো এমন তো অবস্থায় কি মনে করছেন, কেমন হবে আপনাদের যে প্রস্তুতি? ধন্যবাদ। আসলে এফসি কাপটাই আমাদের, এটা হলো চ্যালেঞ্জ লিগ এবং এটা হলো গ্রুপ স্টেজ। এখানে যারা খেলতে এসছে সবাই কিন্তু তাদের পারফরমেন্স করেই বেস্ট হয়ে চ্যাম্পিয়ন হয়ে আসতে হচ্ছে। গ্রুপ স্টেজটা একটু ডিফারেন্স, কারণ সবাই অনেক প্রস্তুতির সুযোগ পায় এবং এখানে ভালো মতো সুযোগ, তারা টিমকে প্রস্তুত করেই তারপরে এখানে খেলতে আসছে। এবং প্রতিপক্ষকে কখনোই, এখানে সবাই স্ট্রং এবং এটা খেলার মাধ্যমে বোঝা যাবে মাঠে কে কতটুকু পারফর্ম করে। হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে এসেছি এবং আমাদের ওয়েদারে যে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল, যেটা হিউমিডিটি বা আমরা মনে করি, সেই জন্য আমরা দুদিন আগে এসেছি এবং আমরা ন্যাচারালি দুদিন প্র্যাকটিস করে সেটার সাথে অ্যাডজাস্ট হচ্ছি। আর বাকি ম্যাচে আসলে 25 তারিখে প্রথম ম্যাচ, আমরা প্রতিপক্ষকে সবসময় স্ট্রং মনে করি এবং তার জন্য যে স্ট্র্যাটেজি দরকার আমরা হেড কোচের মাধ্যমে বসে আমরা এটা একটা প্ল্যান করেছি এবং আমরা একটা ভালো খেলা উপহার দিব এবং প্রতিপক্ষের সাথে কিভাবে খেলতে হয় সেইগুলো আমরা রপ্ত করেছি, সেটা আমরা মাঠে ইমপ্লিমেন্ট করব। এটা আমরা সামনাসামনি না বলি এবং এটা হলো কোচের একটা বা আমাদের কোচের একটা পলিসি, সেটা আপনারা মাঠে দেখতে পাবেন। আচ্ছা, যারা প্রবাসী রয়েছে, যারা খেলবেন আপনারা, তো প্রবাসীদের কি কোনোভাবে কি আপনি ইনভাইট করেন কিনা, বা খেলা দেখার জন্য আপনার কোনো মানে আহ্বান করেন কিনা, এরকম কোনো কিছু? অবশ্যই আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা সব বাঙালিদেরকে এবং সবাইকে আহ্বান জানাচ্ছি, যেহেতু আমরা দেশি এবং আমরা আপনাদের জন্য আমরা মানে কুয়েতবাসীর জন্য যতগুলি বাঙালি আছে, যারা আছে সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন এবং প্রতিদিনই আমাদের খোঁজ খবর নিচ্ছেন। আমরাও চাই তারা মাঠে এসে আমাদেরকে উৎসাহ দেয় এবং আমাদের খেলার জন্য সবাই অনুপ্রেরণা দিয়ে সবাইকে হাইয়েস্ট লেভেলে সাপোর্ট দিয়ে জানি আমাদেরকে টিমকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমরাও ভালো ফুটবল খেলবো এবং বাঙালিদেরকে জানি আমরা হাসি রাখতে পারি এবং ভালো খেলার নিদর্শন দিতে পারি। সেটার দিক থেকে আমরা সবসময় বাংলাকে বলছি, আপনারা স্টেডিয়ামে আসেন, আমাদেরকে মডিফাই করেন, আমাদেরকে উৎসাহ দেন এবং আমরা যেটা খেলি রেজাল্ট উপরওয়ালা লিখে রেখেছে সেটা মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহস দিবেন। ধন্যবাদ। আচ্ছা, বাংলাদেশে যে প্লেয়ারদের পাশাপাশি আমরা দেখেছি যে অন্যান্য দেশি প্লেয়ার, মানে ফরেন প্লেয়ার গুলো রয়েছে। তো এমন তো অবস্থায় তাদের সাথে এখন কেমন কমিউনিকেশন হবে বলে মনে করছেন বা কি আছে? না, এটা তো স্বাভাবিক, একটা টিমের ফরেনের অ্যাডভান্টেজ আছে, সেটা যেই যেই টিমে যেভাবে থাকে এবং আমাদের টিমে অলরেডি 7 জন প্লেয়ার আছে, আমরা নিয়ে এসেছি এখান পজিশন অনুযায়ী তাদেরকে, আমাদেরকে যখন লাগবে আমাদের হেড কোচের একটা প্ল্যান আছে। হ্যাঁ, যাকে যে সময় লাগে পজিশন অনুযায়ী আমরা তাকে ইউজ করব এবং অপোনেন্ট টিমের শক্তিমত্তা দেখে আমরা কোনোদিন 5 জন, কোনোদিন 6 জন, কোনোদিন 7 জন খেলবো, সেটা আমরা আমাদের স্ট্র্যাটেজি। এটা হলো টিমকে স্ট্রং করার জন্য যেহেতু সুযোগ আছে, আর এটা এফসি কাপ, এখানে সবাই চ্যালেঞ্জ নিয়ে আসে এবং ভালো খেলার জন্যই উদ্গ্রীব হয়ে রয়েছে। এখানে ফরেন এবং দেশি না, আমাদের যে টিম বসুন্ধরায় কিন্তু 10 থেকে 11 জন জাতীয় দলের প্লেয়ার আছে। তাদের কম্বিনেশনে একটা ভালো একটা টিম তৈরি করতে পেরেছি ইনশাল্লাহ এবং বাকি 25 তারিখের ম্যাচের জন্য আমরা আপনাদের কাছে উদ্গ্রীব এবং আপনাদের সাপোর্ট খুব ভালোভাবে চাচ্ছি। আরেকটা বিষয় একটু জানতে চাই যে আপনারা তো মাঠ দেখেছেন বা মাঠে প্র্যাকটিস করেছেন, এমন তো অবস্থায় কেমন দেখেছেন, মাঠের অবস্থাটা কেমন? অবশ্যই এটা, এখানকার মাঠগুলো অবশ্যই অনেক ভালো, প্র্যাকটিস গ্রাউন্ড যেটা দিয়েছে এবং প্র্যাকটিস গ্রাউন্ডের পরে আমরা কালকে মেন স্টেডিয়ামে আমরা যেটা অফিসিয়াল ডে-1 এটা সুযোগ সুবিধা থাকে এবং তারা প্র্যাকটিস করতে পারবো এবং স্টেডিয়ামের একটা এনভায়রনমেন্ট থাকে যে কোন স্টেডিয়ামে কিসের মধ্যে খেলছি সেটার অ্যাটাচমেন্ট। এখানে আমরা অলওয়েজ বসুন্ধরা বাইরে খেলে, আমরা বললাম যে লাস্ট 6 বছর ধরেই আমরা এফসি কাপ সব স্টেজে, গ্রুপ স্টেজ এবং চ্যাম্পিয়ন্স লিগ এবং এটাকে এশিয়ান কাপ বলে, কাপ স্টেজেও আমরা খেলে এসেছি। এবার আমরা চ্যালেঞ্জ লিগ খেলছি গত 2 বছর ধরে। সেদিক থেকে কোনো অসুবিধা নাই, সবাই এটাকে এটাকে ইউজুবল বলে, যেটা আমরা মানিয়ে নিয়েছি। আচ্ছা, এখন যে বসুন্ধরা কিংস আমাদের মধ্যে কুয়েতে আসলো, যে অন্যান্য দেশের ক্লাবগুলোর সাথে খেলবে, তো এমন তো অবস্থায় মনে হয় কি যে একটা দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বা বা দেশকে রিপ্রেজেন্ট করে, এরকম মনে করছেন? কি মনে হয় আপনার? এটা তো স্বাভাবিক, যখনই আমরা দেশের বের হই তখন কিন্তু বসুন্ধরা বা মোহামেডান আবাহনী কিছু থাকে না, তখন আমাদের জার্সিতে সবসময় বাংলাদেশের একটা পতাকা থাকে এবং পতাকা অনুযায়ী এটাকে দেশকে রিপ্রেজেন্ট করে এবং যেই খেলা থেকেই হাক, যখনই বের হয় তখন কিন্তু লাল সবুজ তখন বুকে ধারণ করি আমরা এবং এটা দেশবাসীর কাছে একটা বড় গর্বের ব্যাপার থাকে এবং যতজন আমাদের প্রবাসী আছে তারাও কিন্তু তারা বাংলাদেশি, সেই হিসাবে একটা বিশাল পাওনা, এটা একটা বিশাল প্রাপ্তি এবং এটার আর বলার অবকাশও নাই। ধন্যবাদ আপনাকে। আরেকটু